আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি দেখুন কত সফট ময়েস্ট এবং স্পঞ্জি চকলেট কেক তৈরি করেছি বাড়িতে বসেই। এখন এটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই দুটি ডিমের সাদা অংশ নিয়ে আমি কিন্তু লো স্পিডে বিট করছি। তারপর আমি এখানে কিন্তু একসঙ্গে সম্পূর্ণ চিনি মিশাইনি, 1-2 চামচ করে পাউডার সুগার মিক্স করছি। এতে আমার কাজ খুব দ্রুত হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু পাউডার সুগার নাও ইউজ করতে পারেন, তাহলে 1-2 মিনিট বেশি লাগবে। তো এভাবে বিট করতে থাকবো এবং চিনিও মিক্স করতে থাকবো আর বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ডিমের সাদা ফোমটা একদম কালার চেঞ্জ না হয়ে যায় এবং অনেক ফোমি একটা টেক্সচারে আসবে। তখনই কিন্তু ডিমের কুসুমগুলো এই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি এবং ডিমের কুসুম দেওয়ার পর খুব বেশি বিটের প্রয়োজন নেই। দেখুন ডিমের একটি স্মেল দূর করতে আমরা কিন্তু এখানে ভ্যানিলা এক্সট্রাক্ট ইউজ করব, ভ্যানিলা এসেন্সটা যেটা। এখানে আমি সামান্য 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি এবং আবারও বিট করব। এ পর্যায়ে আমি কিন্তু 2 টেবিল স্পুন পরিমাণ তেল এখানে মিক্স করতে হবে। দেখুন আমি আমার 2 টেবিল স্পুন তেল আমি নিয়ে নিয়েছিলাম আগে থেকেই। এটা দিয়ে কিন্তু এখন বেশি বিট করা যাবে না, তাহলে ডিমের ম্যানারটা বসে যাওয়ার সম্ভাবনা আছে। একদম বিটার স্পিডটা 1 এ রেখে আমরা বিট করব। অনেকেই জানতে চেয়েছিল, আপু তুমি কোন বিটারটা ইউজ করো? আমি এখানে বলে দিচ্ছি, আমি মিয়াকো ব্র্যান্ডের বিটারটা ইউজ করি। এখন কিন্তু এই কাজটা খুবই হালকা হাতে করতে হবে। এই যে আমি মিশিয়ে রেখেছিলাম ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা, এগুলো একত্রে চেলে নিয়ে রেখেছিলাম। সেগুলো আমি অল্প অল্প করে এবং যখন ড্রাই মনে হবে তখন সামান্য দুধ দিব আর মিক্স করব খুবই হালকা হাতে। এখানে কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। তো আমি হালকা হাতে মিক্স করছি, দেখুন কোনোভাবে ওভার মিক্সও করা যাবে না। তো যখন এই যে মিক্স করার পর ব্যাটারটা ঠিক এইরকম কনসিস্টেন্সি আসবে, দেখুন ভিডিওতে, তখনই কিন্তু আমার রেডি। এখন আমি মোল্ডে তেল ব্রাশ করে রেখেছি। বাটার পেপারের পরিবর্তে আমি এখানে কাগজ ব্যবহার করেছি, হাতের কাছে ছিল না বিধায় আপনারাও এটা করতে পারেন। আমি আজকে চুলায় বেক করব। দেখুন আমি ঠিক রেডি করে রেখেছিলাম আগে থেকে প্রিহিট করে। এখন বসিয়ে লো আছে একদম ঠিক 35 মিনিট পর আমার দেখুন কত সুন্দরভাবে সফট স্পঞ্জি চকলেট কেকটা রেডি হয়ে গিয়ে